ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটি সেই সব নতুন ইউটিউবারদের জন্য যাদের ভিডিও আপলোড করার পরে 30-40টা ভিউ আসার পরে আর ভিউই আসে না। তাছাড়া আপনিও যদি ইউটিউবে ভিডিও আপলোড করে সফল হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে মাত্র এমন 4টি ফর্মুলা শেয়ার করব যে ফর্মুলাগুলো কিছু মিনিট সময় নিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে ভিউজ আসবেই। তো চলুন শুরু করা যাক। ফর্মুলা নাম্বার 1, I will start with YouTube Shorts। আমি যদি এখন শুরু করি তাহলে অবশ্যই ইউটিউব শর্টস দিয়ে আমার নতুন চ্যানেলটি স্টার্ট করব। আমি নতুন চ্যানেল শুরু করলে বড় ভিডিও দিয়ে আমার চ্যানেল স্টার্ট করব না, কারণ শর্টসকে এই সময় ইউটিউব বেশি বেশি করে প্রমোট করছে, এত বেশি বেশি করে ভিউজ দিচ্ছে যে লং টার্ম কন্টেন্টের ক্ষেত্রে ওই টাইপের ইমপ্রেশন আনা খুবই মুশকিল। সো এই মুহূর্তে যদি আপনাকে ইউটিউবে জলদি কেরিয়ার গড়তে হয় তাহলে শর্টস দিয়েই শুরু করতে হবে। এবং শর্টসের ফায়দা হলো এটাই যে শর্টস ভিডিওতে আপনাকে কষ্ট করে এসইও এবং থাম্বনেল ডিজাইনিং করা লাগবে না। ফর্মুলা নাম্বার 2, আপলোড অন ভিডিও পার ডে। আমি প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করব, কারণ এখনকার অ্যালগোরিদম কিন্তু আর 2019-এর মতো নেই। আপনি সপ্তাহে একটি ভিডিও আপলোড করলেন কিংবা 10 দিন একটি ভিডিও আপলোড করলেন আর ইউটিউব আপনাকে বেশি বেশি করে ইমপ্রেশন দিবে, এরকম আর হবে না। কারণ ইউটিউবে এই মুহূর্তে প্রতি মিনিটে কয়েক লক্ষ ভিডিও আপলোড হচ্ছে। সো আমি এখন যদি নতুন ইউটিউব চ্যানেল শুরু করি তাহলে পার ডে একটি করে ভিডিও আপলোড করব। ফর্মুলা নাম্বার 3, I will add a professional level thumbnail to the video। প্রফেশনাল লেভেলের থাম্বনেইল ভিডিওতে অ্যাড করব, বিকজ এই মুহূর্তে যদি আপনাকে ভিডিওতে ভিউজ আনতে হয় তাহলে থাম্বনেইল তার মূল লক্ষ্যমাত্রা। মানে থাম্বনেইলটাই হচ্ছে সেই পাখির চোখের মতো যেখানে আপনাকে তীর মারতে হবে। থাম্বনেইল দেখেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওতে আলটিমেটলি ভিউজ আসবে। ফর্মুলা নাম্বার 4, আপনার ক্যাটাগরির যেসব আদার্স চ্যানেল আছে এবং ফেমাস চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর মোস্ট ভিউজ হওয়া টপিকের উপরেই আপনাকে ভিডিও মেক করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।